হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। শুরুতেই দেখতেছেন কতটি কাঁচামরিচ নিয়ে নিলাম। আজকে মূলত বানাবো ময়মনসিংহে হিদল ভর্তা। যেহেতু আমি ময়মনসিংহের মানুষ, হিদল ভর্তা আমার অনেক বেশি ভালো লাগে। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমিও কিন্তু অনেক বেশি ভালো আছি। তো হিদল ভর্তা বানানোর লেগে যেটা আমি করলাম, এটা হলো আমার শাশুড়ির 40 বছর আগের একটা পুরান কড়াই ছিল। এই কড়াইটা ছাড়া আবার ভর্তা টর্তা বানাইলে জমে না। তো এই কড়াইটা চুলায় বসায় তারপরে কাঁচামরিচগুলারে তেল ছাড়া কিন্তু আস্তে আস্তে সুন্দর করে টাইলে নিতে হইব। এখানে কিন্তু কোনোভাবেই তেল দিলে কিন্তু হিদল ভর্তার আসল মজাটা পাইবেন না। তারপরে মেলাখানি কয়েকটা রসুন আর পেঁয়াজ নিয়ে নিতে হইব। যেহেতু পেঁয়াজের দাম এখন বাইরে গেছে, আবার কিপটামি করেন না, তাইলে কিন্তু ভর্তার টেস্ট পাইবেন না। পেঁয়াজ রসুন হয়ে দিবেন বেশি করে, তাইলে ভর্তাটার টেস্ট পাইবেন। এই যে হিদলটি ভালো করে ধুয়ে লইছি। ছোটোবেলায় মারে দেখছি কচু পাতাতে নাইলে লাউ পাতাতে দিচ্ছে। এখন আমি কচু পাতাও পাই না কাছে, লাউ পাতাও পাই না, পাইছি পালং শাকের পাতা, দিয়ে দিলাম পালং শাকের পাতার ভিতরে। তারপরে পেঁয়াজ দিয়েও কিন্তু আস্তে আস্তে করে সুন্দর করে ভাজ্যা নিবেন, একটু পুরা পুরা টাইপের করে, বুঝতে পারছেন? নাইলে দেখা যাচ্ছে বেশি জোরেও জাল দিবেন না, আবার আস্তেও কমায় থইবেন না চুলা, দেখা যাচ্ছে ভালো মতন হইব না। আস্তে আস্তে করে চুলাটা দিবেন, ভালো মতন হইব। লগে আবার একটা হইলো তেলাপিয়া মাছের ভর্তাও বানাইলাম। এর লেগে তেলাপিয়া মাছটা হালকা করে একটু ভাজ্যা লইছিলাম আগে। তারপরে এটারটা একটু আবার তেলের উপর ভাজছিলাম পেঁয়াজগুলারে। তারপরে কাঁচামরিচটি ডইলা সুন্দর করে ভর্তাটা বানাইতে আসি। এমনিও করে একদিন আপনারা বানায় খাইয়া দেখেন যে কত যে ভালো লাগবে। এই যে কী কইয়াম, অনেক মজা লাগে এমনি করে ভর্তা খাইলে, বুঝছেন? খাই একদিন দেখুন যেন, এই দেখেন ভর্তার লুকটা দেখছেন, পেঁয়াজটি কামড়ে নিচে পড়বে আর সেই স্বাদ লাগবে। তারপরে হিদল ভর্তা বানানোর লেগে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ সবগুলো রেডি করে লইছি। এই মরিচের ভিতরে একটু লবণ দিয়ে ভালো করে কিন্তু এটারে কষলায় মশলায় ডইলে নিতে হইব। আপনারা আবার আমার কষলানো মশলানো দেখে যেন কইেন না যেন হাত জ্বলে। আমার কিন্তু ভাই হাত টাত জ্বলে না, আমার তো মাহায়া মুহায়া অভ্যাস আছে, সমস্যা নাই গিয়া। এটি আমি মাহাইতারি, এটি আমার কাছে কোনো বিষয় না। তারপরে ভালো করে হিদলটা কতক্ষণ মাহায়া টাহায় লুমো, হিদলটা মাহায়া তারপরে এখানে পেঁয়াজগুলারে দিমো, বুঝতে পারছেন? ভালো করে কিন্তু মরিচটা আপনারা কষলায় লইবেন। মরিচটা যদি না কষলাম তাহলে কিন্তু হিদল ভর্তার টেস্টটা পাইবেন না। আমরা ময়মনসিংহে যারা আছে এরা কিন্তু এমনি করে হিদল ভর্তা খাই, আর আমাকে হিদল ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা লাগে। এটা আপনি চাইলে গরম ভাত দিয়েও খাইতে পারেন, চাইলে নেড়া পিঠা মেরা পিঠা চিতই পিঠা যা কোন সেটা দিয়েও আপনারা খাইতে পারবেন। একদিন এরকম করে বানায় খাইয়া দেখেন কি যে মজা লাগে, এটা আপনারা করে আমি কইয়া বুঝাইতাম না। আর কেডা কেডা ময়মনসিংহের এই হিদল ভর্তা খাইছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন। আমার ভিডিও আপনাকে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার ভিডিও কি আপনারা দেখতেছেন না দেখতেছেন সেটিও কিন্তু আমার কমেন্টে জানাবেন। আমার জানতে অনেক বড় ইচ্ছা করে যে আমি কি ফালতু ফালতু ভিডিও বানায় যাই, আপনারা কি আমার ভিডিও দেন না? আচ্ছা যাই হোক, কমেন্ট বক্সে কিন্তু জানাই যাবেন। তারপরে দেখেন ভাতগুলো কতটি লইয়ে লইছি, কারণ হিদল ভর্তা মাইসার লগে লগে ভাত খামো না, এটা কি কখনো হয়? কতটি ভাত লইয়ে লইলাম, লইয়ে সুন্দর করে মাইককে কিন্তু মুয়ে দিতেছে। রসুন পেঁয়াজ কামড়ে পড়তেছে, কী যে স্বাদ লাগতে আছে। আপনারা কিন্তু একদিন এমনি ট্রাই করে দেখবেন, সেই রকম স্বাদ লাগবো। আর আপনারা কি কেউ খাইছেন এরকম করে এর আগে কখনো? আমার কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো যাই, টাটা, বাই বাই।